তো সকলকে জানাচ্ছি স্বাগত। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের আরো একটা বিষয় নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের মধ্যে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার হবে না। এখানে কিন্তু আমাদেরকে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? তো সেই ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করে কোশ্চেন অ্যান্সার লিখতে হয় এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি নিয়ম পালন করতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে যে প্রথম প্রশ্নটা রয়েছে অর্থাৎ দ্য গার্ডেন পার্টি, যার লেখিকা হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড, সেইখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখিয়ে সেগুলো কি করে অ্যান্সার করতে হয় দেখিয়ে দেবো। তো কোশ্চেন অ্যান্সার লেখার সময় কিন্তু আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে যেটা কোশ্চেনে চাইবে সেই মতো কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ টু দা পয়েন্ট কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোশ্চেন গুলোতে যে নম্বর দেওয়া থাকবে অর্থাৎ মার্কস দেওয়া থাকবে সেগুলোকে দেখে কিন্তু বুঝতে হবে, যেমন নম্বর থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লিখতে হবে। তো প্রথম বিষয় আমরা কি বুঝতে পারলাম যে আমাদের টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। এই ক্ষেত্রে কোশ্চেন মার্কসটাকে মাথায় রাখতে হবে, যেমন কোশ্চেন মার্কস থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লিখতে হবে। এটা গেল এক নম্বর বিষয়টা যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার তারপর আসি দু নম্বর বিষয়। দু নম্বর বিষয়টা হচ্ছে যে যখন আমরা অ্যান্সার লিখবো সেই সময় কিন্তু আমাদেরকে সেই উত্তরের মধ্যে গ্রামারের বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট থাকে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ টেন্সের ব্যবহারটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে যখন আমরা অ্যান্সার লিখবো তখন। কেমন? যারা পরীক্ষক হন তারা কি চান? তারা চান যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে কিনা। সহজ সরল ভাষায় তোমরা উত্তর লিখবে, খুব একটা কঠিন বা খুব একটা জটিল করে লেখার কোনো দরকার নেই। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তো এইবার দেখো আমি তোমাদেরকে দ্য গার্ডেন পার্টি প্রোজ থেকে কয়েকটা কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখাচ্ছি সহজ করে আমার মতো করে। দেখো প্রথমে দেখো যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো বলছি মাই ডিয়ার চাইল্ড ইট ইজ নো ইউজ আস্কিং মি, হ্যাঁ আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং। আমি কিন্তু লাইনটা সম্পূর্ণ লিখিনি, লাইনটা কিন্তু এতদূরই আমি শেষ করে দিয়েছি। তো টেক্সটের এই লাইনটাকে কেন্দ্র করে দেখো আমি এখানে কিছু কোশ্চেন দিয়েছি। দেখো কি বলছে, দেখো এ তে কি বলছে, হু ইজ দ্য স্পিকার। এখানে স্পিকার কে, মানে এই লাইনটার স্পিকার কে। দেখো বি তে কি বলছে, টু হুম ওয়াজ দ্য অ্যাবভ লাইন স্পোকেন। কাকে উদ্দেশ্য করে এই লাইনটা বলা হয়েছে উপরে, ঠিক আছে? দেখো সি তে কি বলছে, এক্সপ্লেইন দ্য অ্যাবভ লাইন, মানে উপরের লাইনটাকে এখানে আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে, ঠিক আছে? দেখো করছি। তো এই ক্ষেত্রে তোমরা একটা বিষয়কে মাথায় রাখবে। কি বিষয়? দেখো বলছি, এই ধরনের যখন লাইন তুলে দেবে টেক্সট থেকে, তখন যদি কোশ্চেনের মধ্যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে না জিজ্ঞেস করলেও তোমরা কিন্তু আলাদা করে একটা বক্স করে লিখে দেবে যে এই লাইনটা কোন গদ্য বা কোন পদ্য থেকে নেওয়া হয়েছে এবং সেই গদ্য বা পদ্যের লেখক বা কবিকে ওটা তোমরা কিন্তু লিখে দেবে, এক্সট্রা লিখে দেবে, ঠিক আছে? এটা করলে কিন্তু অ্যান্সারের মানটা আরো বেড়ে যায়। কেমন? দেখো আমি এখানে করেছি। তো এখানে দেখো আমি একটা বক্স করে বলে দিচ্ছি। দেখো কি বলেছে, দেখো যে the above line is taken from the short story, দেখো the garden party by Catherine Mansfield। এটা কিন্তু এখানে চাইনি, তাও আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? তো এটা তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, তো দেখো এ নম্বরে বলছে হু ইজ দ্য স্পিকার, মানে এখানে বক্তাকে এই লাইনটা। দেখো here the speaker of the above line is, দেখো মিসেস সেরিডান, ঠিক আছে? কে এই ভদ্রমহিলাকে? the mother of Lura, Meg, Josh and Louis, ঠিক আছে? এদের মা কিন্তু, এই চারজনের মা কিন্তু কে? এই যে মিসেস সেরিডান, ঠিক আছে? এটা কিন্তু এর পরিচয়। কেমন হয়ে গেল? এটা এক নম্বরে হয়ে গেল। দেখো তারপরটা আসছে বিয়েটাই, টু হুম ওয়াজ দ্য অ্যাবভ লাইন স্পোকেন। কাকে উদ্দেশ্য করে এই লাইনটা বলা হয়েছিল? দেখো বলছি, দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন টু লুডা, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ দিস প্রোজ, ঠিক আছে? এই লাইনটা বলা হয়েছে কাকে? লুডাকে বলা হয়েছে। লুডাকে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ দিস প্রোজ, মানে কি এই যে গদ্যের একজন অন্যতম প্রধান চরিত্র, ঠিক আছে? এইভাবে তোমরা লিখবে। দেখো তারপরে কি বলছে, এক্সপ্লেইন দ্য অ্যাবভ লাইন। এই লাইনটাকে আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে। দেখো আমি এখানে করেছি ব্যাখ্যা। দেখো হিয়ার থ্রু দ্য অ্যাবভ লাইন মিসেস সেরিডান ওয়ান্টেড টু সে দ্যাট। এই লাইনটার মধ্যে দিয়ে মিসেস সেরিডান কি বলতে চেয়েছিলেন? দেখো বলছি দ্যাট কি, দ্যাট ইয়ার, ওই বছর, সি উড নট টেক এনি রেসপন্সিবিলিটি, মানে কি তিনি কিন্তু কোনোরকম কোনো দায়িত্ব নেবেন না। কিসের? অফ দা, এই যে গার্ডেন পার্টি, মানে ওদের বাগানে ওই বছর যে গার্ডেন পার্টিটা হতে চলেছিল তার কোনো দায়িত্ব তিনি ওই বছর নেবেন না, ঠিক আছে? সি সেড, তিনি বলেছিলেন কি, অল ইটস রেসপন্সিবিলিটিস, এর সমস্ত দায় দায়িত্ব, এর বলতে এই যে পার্টিটা হচ্ছে ওর দায় দায়িত্ব, উড বি, মানে কি
গিভেন দেয়া হবে কাকে, টু হার চিলড্রেন, তার ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, ফর দ্যাট ইয়ার, ওই বছরের জন্য। মানে ওই বছর তিনি কোনো দায়িত্ব নেবেন না ওই গার্ডেন পার্টির, হ্যাঁ, তাই ওই বছরের গার্ডেন পার্টির দায়িত্ব, সব দায়িত্ব তিনি কি করবেন, তার ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন। এটা তিনি কিন্তু এই লাইনটার থ্রুতে বলার চেষ্টা করেছিলেন। সি ইভেন টোল্ড হার, তিনি এমন কি লুরাকে বলেছিলেন, কি বলেছিলেন দেখো, টু ট্রিট হার, তার সঙ্গে আচরণ করতে, কেমন আচরণ করতে, অ্যাজ অ্যান অনারেবল গেস্ট, একজন সম্মানীয় অতিথির মতো, হ্যাঁ, তার সাথে যেন একজন সম্মানীয় অতিথির মতো আচরণ করা হয়, এটা তিনি, হ্যাঁ, লুরাকে বলে দিয়েছিলেন। নট অ্যাজ হার মাদার, মায়ের মতো কিন্তু আচরণ করলে হবে না, হ্যাঁ, মানে এইখানে মিসেস শেরিডান কি বলতে চেয়েছিলেন, তিনি বলতে চেয়েছিলেন যে ওই যে পার্টিটা হচ্ছে, ওই পার্টিকে কেন্দ্র করে ওরা যেন ওদের মায়ের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য আশা না করে, এটাই তিনি এখানে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছিলেন। দেখো তারপরে কি বলছে, সি did not want to be bothered, মানে কি তিনি কোন রকম কোনো বিরক্ত হতে চান না কি, by her children, তার ছেলে মেয়েদের দ্বারা, in this matter, এই বিষয়ে, as কারণ she was no longer in charge of that garden party, কারণ কি তিনি কিন্তু এই যে গার্ডেন পার্টিটা হচ্ছে এর কোনো দায়িত্ব তিনি নেই, হ্যাঁ, এটাই তিনি কিন্তু এখানে বলার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো এই গেল মোটামুটি এই কোশ্চেনটার সম্পূর্ণ উত্তরটা। আমি তোমাদের কিন্তু এখানে ব্যাপারটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে লিখবে, ঠিক আছে, একদম টু দা পয়েন্ট অ্যান্সার লিখবে, কোনো এক্সট্রা কথা লিখবে না, ঠিক আছে, বেশি বড় লেখার দরকার নেই, যা চাইবে কোশ্চেনে সেই মতো অ্যান্সার লিখবে। এরকম ভেবো না যে বড় লিখলে পরে গাদা নাম্বার দিয়ে দেবে, অনেকেই কিন্তু এরকমটা ভাবে, তারা ভাবে বেশি বেশি লিখবো আমাদের বেশি বেশি নাম্বার দিয়ে দেবে, তা কিন্তু একদমই নয়, বেশি লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। ঠিক আছে, উত্তরটা যদি একদম টু দা পয়েন্ট হয়, যেটা কোশ্চেনে চাইছে সেই মতো যদি উত্তরটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া যায়, নচেত কিন্তু নয়। ঠিক আছে, তো এই গেল প্রথম কোশ্চেনটা। এবার দেখো আসছি পরের কোশ্চেন। দেখো তো এবার দেখো এসছি পরের কোশ্চেনটা, দেখো কি বলছে, গুড মর্নিং সি সেড, হ্যাঁ, কপিং হার মাদার্স ভয়েস। ঠিক আছে, গুড মর্নিং সি সেড কপিং হার মাদার্স ভয়েস। দেখো কি বলছে এখানে কোশ্চেনে, হু সেড দিস টু হুম, এই লাইনটা কে বলেছিল এবং কাকে বলেছিল। দেখো বিদে কি বলছে, হোয়াই ডিড সি কপি হার মাদার, হ্যাঁ, এখানে কেন সে তার মায়ের গলাটাকে কপি করেছিল। ঠিক আছে, কপি হার মাদার। ঠিক আছে, দেখো উত্তর কি বলছে, দ্য অ্যাবভ লাইন ইজ টেকেন ফ্রম দ্য শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। যেমনটা আমি একটু আগে বললাম, যখনই তোমাদেরকে এই ধরনের লাইন তুলে দেবে তখন তোমরা কিন্তু এই যে পার্টটা এটা অ্যাড করবে, হ্যাঁ। এতে কি বলছে দেখো, যে হু সেড দিস টু হুম, দেখো হিয়ার দ্য স্পিকার অফ দ্য অ্যাবভ লাইন দেখো ইজ লুরা, লুরা সেইডান। এই যে লাইনটা এর কথক কে, এখানে কিন্তু হচ্ছে লুরা সেইডান, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স অফ দিস প্রোজ। এই যে গদ্যটার এটা একটা অন্যতম চরিত্রকে এই যে লুরা সেইডান, তিনি কিন্তু সে কিন্তু এই লাইনটা বলেছিল। সি সেড দ্য অ্যাবভ লাইন টু দ্য মেন, সে এই লাইনটা বলেছিল কাকে, হ্যাঁ, টু দ্য মেন, ওই সমস্ত লোকগুলোকে, হু কেম টু দেয়ার গার্ডেন, যারা এসেছিল ওদের বাগানে কি করতে, টু পুট আপ দা মার্কি, হ্যাঁ, মার্কি বলতে তাঁবু, যারা তাঁবু কাটাতে এসেছিল ওদের গার্ডেনে, কেন ওখানে একটা গার্ডেন পার্টি হবে। ঠিক আছে, তো ওই লোকগুলোকেই লুরা কিন্তু এখানে গুড মর্নিং বলেছিল। কেমন, দেখো এবার আসছি পরেরটাই, হোয়াই ডিড সি কপি হার মাদার, তো কেন সে এখানে তার মাকে কপি করেছিল। দেখো হেয়ার লুরা ওয়াজ গিভেন দ্য চার্জ টু সুপারভাইজ দ্য মেন, এখানে লুরাকে দেয়া হয়েছিল, ওয়াজ গিভেন মানে কিন্তু দেয়া হয়েছিল, লুরাকে দেয়া হয়েছিল কি, দ্য চার্জ, সেই দায়িত্বটা কি করতে, টু সুপারভাইজ দ্য মেন, ওই যে লোকগুলো আসছে যারা তাঁবু খাটাতে ওদের সুপারভাইজ করার জন্য বা ওদের সুপারভাইজ করার দায়িত্বটা কিন্তু ওকে দেওয়া হয়েছিল। হু কেম টু পুট আপ দ্য মার্কি, হ্যাঁ, যারা এসেছিল তাঁবুটা খাটাতে, হ্যাঁ, ফর দ্য গার্ডেন পার্টি, ওই গার্ডেন পার্টির জন্য। হার মাদার টুক দ্য ডিসিশন, মানে কি তার মা সিদ্ধান্ত নিয়েছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল, নট টু ইনভলভ হারসেলফ, যে সে কি নিজেকে জড়াবে না, ওর মা নিজেকে জড়াবে না, কোথায়, ইন দ্যাট ম্যাটার, এই ব্যাপারে বলতে ওই গার্ডেন পার্টির ব্যাপারে। ঠিক আছে, ওর মা সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি ওই বছর ওই গার্ডেন পার্টির ব্যাপারে কোনো রকম কোনো মাথা ঘামাবেন না বা নিজেকে জড়াবেন না। As Lura was performing the job of her mother, যেহেতু এখানে লুরা ওর মায়ের কাজটা করছিল, মানে ওর মা যে কাজটা এত বছর ধরে করে আসছিল সেটা কিন্তু লুরা ওই বছর করছিল। তো এখানে দেখো কি বলছে, as Lura was performing
দ্য জব অফ হার মাদার টু সুপারভাইজ দ্য মেন। তো যেহেতু লুরা ওই লোকগুলোকে সুপারভাইজ করার দায়িত্বটা নিয়েছিল যেমনটা ওর মা করতো, হ্যাঁ, টুক অ্যান অ্যাটিটিউড, সেও কিন্তু একটা ভাব গ্রহণ করেছিল অফ হার মাদার, তার মায়ের মতনই কিন্তু, মানে ওর মা যেমনটা ভাব করতো, ওর মা যেমনটা অ্যাটিটিউড নিত ওই লোকগুলোকে সুপারভাইজ করার ক্ষেত্রে, তেমনটা কিন্তু লুরাও একই রকম ভাব এখানে গ্রহণ করেছিল। দ্য ওয়ে হার মাদার ইউজ টু পারফর্ম হার ওয়ার্ক, যেমনটা ওর মা ওনার কাজটা করতেন, লুরা ফলোড দ্য সেম পাথ, লুরাও কিন্তু একই রকম পথ অবলম্বন এখানে করেছিল। লুরা ফলোড দ্য সেম পাথ, লুরাও কিন্তু এখানে একই পথ অবলম্বন করেছিল। দ্যাট ইজ ওয়াই, এই জন্য সি কপিড হার মাদার্স ভয়েস, এই জন্য কিন্তু কি লুরা ওর মায়ের গলাটাকে কপি করেছিল। ঠিক আছে, এই হচ্ছে পুরো অ্যান্সারটা। তো এখানে কিন্তু আমি একদম টু দা পয়েন্ট অ্যান্সার দিয়েছি। ঠিক আছে, তো যেমনটা কোশ্চেন হয়েছে তেমনটা কিন্তু এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। তো এখানে দেখো এই দুটো কোশ্চেনে দেখো মার্কস যেটা হয়, দেখো 2 প্লাস 4 এরকমটা আমি দিলাম। পরীক্ষার সময় তোমাদের কিন্তু নাম্বার আলাদা রকম হতে পারে। ঠিক আছে, আমি আমার মতো করে এখানে নাম্বার দিয়েছি, পরীক্ষায় কিন্তু আলাদা রকম মার্কস আসতে পারে, হতে পারে। তো এই গেল এই কোশ্চেনের অ্যান্সারটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো এবার দেখো এসেছি 3 নম্বর কোশ্চেনটায়। কি বলছে দেখো, his smile was so easy so friendly that Lura recovered। এখানে রিকভার্ড মানে কিন্তু হচ্ছে চাঙ্গা হয়ে ওঠা। হ্যাঁ, চাঙ্গা হয়ে ওঠা। তো তার হাসিটা ছিল এতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ যে কি লুরা রিকভার্ড মানে কি চাঙ্গা হয়ে উঠলো। তো কোশ্চেন দেখো কি বলছে, এদি দেখো বলছে হু স্মাইল ইজ রেফার টু হিয়ার, এখানে কার হাসির কথা বলা হয়েছে। দেখো বিধি বলছে হোয়াই লুরা ওয়াজ রিকভার্ড, কেন লুরা ওই হাসিটাকে দেখে রিকভার্ড হলো, হ্যাঁ, বা চাঙ্গা হয়ে উঠলো। দেখো বলছি, তো আমি কিন্তু এখানে বক্স দিয়ে এই লাইনটা কোন গদ্যপদ্য থেকে নেওয়া হয়েছে বা ওই গদ্যপদ্যের লেখক বা কবিকে সেটা কিন্তু লিখিনি। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো এখানে জায়গা কম বলে আমি কিন্তু ওই পার্টটা অ্যাড করতে পারিনি, তোমরা কিন্তু অ্যাড করে দেবে। ঠিক আছে, দেখো আসছি কোশ্চেনে। তো এখানে দেখো বলছে হু স্মাইল ইজ রেফার টু হিয়ার, এখানে কার হাসির কথা বলা হয়েছে। দেখো দ্য স্মাইল অফ দ্য টলেস্ট ম্যান হু কেম টু পুট আপ দ্য মার্কি অ্যাট সেরিডানস গার্ডেন ইজ রেফার টু। তো সেরিডানদের বাগানে কিন্তু এই গার্ডেন পার্টিটা আয়োজন হতে চলেছিল। তো সেটাকে উদ্দেশ্য করে কিন্তু ওখানে কিছু লোক এসেছিল, হ্যাঁ, মার্কি অর্থাৎ তাঁবু বা প্যান্ডেল খাটানোর জন্য। তো সেই লোকগুলোর মধ্যে যে টলেস্ট ম্যান ছিল তার হাসির কথা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো কি বলছে, দ্য স্মাইল অফ দ্য টলেস্ট ম্যান হু কেম টু পুট আপ দ্য মার্কিউ অ্যাট সেরিডানস গার্ডেন, যে এসেছিল সেরিডানদের বাগানে সেই তাঁবুটা খাটানোর জন্য ইজ রেফার টু হিয়ার, তার হাসির কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এইভাবে দেখো এটা কি বলছে, হোয়াই লুরা ওয়াজ রিকভার্ড, তো এই হাসিটাকে দেখে লুরা কেন অবাক বা চাঙ্গা হয়ে গেল, কি জন্য। দেখো বলছে দ্য মেন হু কেম টু পুট আপ দ্য মার্কি, যে সমস্ত লোকগুলো ওখানে এসেছিল তাঁবু বা প্যান্ডেল খাটানোর জন্য, কি ওরা কেমন ছিল, ওয়ার সিম্পল, তারা সাধারণ ছিল, এন্ড অলসো ডিফারেন্ট, তারা ভিন্ন ছিল, ফ্রম দ্য মেম্বার্স অফ দ্য সেরিডানস ফ্যামিলি। হ্যাঁ, সেরিডানদের পরিবারের যে লোকগুলো ছিল বা মেম্বার গুলো ছিল ওদের থেকে কিন্তু এই লোকগুলো যারা ওখানে তাঁবু খাটাতে এসেছিল তারা কিন্তু ভিন্ন ছিল, তারা কিন্তু আলাদা ছিল, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো তারপরে কি বলছে, দেয়ার ম্যানার্স, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গেস্টার, তাদের ব্যবহার, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় বা শারীরিক যে ভাষা, হ্যাঁ, গেস্টার, ঠিক আছে, এগুলো কিন্তু কি দেখো ওয়ার টোটালি কি ডিফারেন্ট ছিল, ওগুলো আলাদা ছিল। হ্যাঁ, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য সেরিডানস, হ্যাঁ, সেরিডানদের দৃষ্টিকোণ থেকে, সেরিডানদের দৃষ্টিকোণ থেকে কিন্তু এগুলো একদমই আলাদা ছিল। ঠিক আছে, মানে ওই লোকগুলো কিন্তু একদম আলাদা ছিল সেরিডানদের থেকে। ঠিক আছে, এটা বলছি এখানে। এন্ড ইট কি সিমড ইউনিক টু লুরা, এবং এই ব্যাপারটাই কি লুরার কাছে ইউনিক লেগেছিল। মানে লুরা কিন্তু এই ধরনের ব্যবহার যুক্ত লোক আগে কখনো দেখেনি, তো তাই ওর কাছে এই ব্যাপারগুলো খুব ইউনিক বলে মনে হয়েছিল। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, সো when she saw the smile of that tallest man of that group, তাই যখন লুরা ওই গ্রুপটা, ঠিক আছে, যারা তাঁবু কাটাতে এসেছিল ওই গ্রুপের যে টলেস্ট ম্যান তার হাসিটাকে যখন ও দেখেছিল, কি দেখো সি ওয়াজ স্টান্ড, সে অবাক হয়ে গেছিল। সি হ্যাড নেভার সিন পিপল লাইক দেম, সে কিন্তু কখনো এই ধরনের লোক দেখেনি। ঠিক আছে, উইথ সাচ ম্যানার, এবং ব্যবহারযুক্ত, যেমনটা আমি একটু আগে বললাম তোমাদেরকে, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। দ্যাট ইজ ওয়াই এই জন্য সি ওয়াজ রিকভার্ড, সে চাঙ্গা বা অবাক হয়ে গেল, টু সি দেখে কি দ্যাটস ইজি অ্যান্ড ফ্রেন্ডলি, সেই সহজ এবং কি বন্ধুত্বপূর্ণ
স্মাইল হাসি অফ দ্যাট টলেস্ট ম্যান। ওই যে লম্বা লোকটা, যে সব থেকে লম্বা ছিল ওখানে, তার হাসিটা ছিল কেমন, ইজি আর ফ্রেন্ডলি। সেটাকে দেখে কিন্তু লোরা রিকভার্ড হয়ে উঠলো। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সারটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ ভাষায় কিন্তু আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই গেল 3 নম্বর কোশ্চেনটা। এবার দেখো আসছি 4 নম্বর কোশ্চেনটা। তো এবার দেখো আসছি 4 নম্বর, দেখো কোশ্চেন অ্যান্সারে কি বলছে দেখো, চিয়ার আপ উই ওন্ট বাইট। হ্যাঁ, আনন্দ করো, আমরা কামড়ে দেবো না। দেয়ার স্মাইল সিম টু সে, মানে ওদের হাসিটা যেন এই কথাটাই বলতে চাইছিল। দেখো দেখো এখানে কি কোশ্চেন দিয়েছে, হু স্মাইল ইজ রেফার টু হিয়ার। এখানে কাদের হাসির কথা বলা হয়েছে। তারপর দেখো বিয়েটা কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাবভ লাইন। এই যে লাইনটা, এই লাইনটার অর্থটা কি দেখো বলছি, হিয়ার দ্য স্মাইল অফ দ্য ওয়ার্কমেন হু কেম টু পুট আপ দ্য মার্কি এট দ্য সেডার্স গার্ডেন ইজ রেফার টু হিয়ার। ওই যে লোকগুলো যারা সেডানদের বাগানে এসেছিল তাঁবু বা প্যান্ডেল ঘাটাতে, তাদের হাসির কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, যারা টেক্সটটা ভালো মতো পড়বে তারা কিন্তু খুব সহজে এই লাইনগুলোর অর্থ বা এই লাইনগুলো কে বলেছে বা এই লাইনগুলো কে কাকে বলেছে ধরতে পারবে। তো এখানে কি হলো, যে সমস্ত লোকগুলো সেডানদের বাগানে এসেছিল তাঁবু খাটাতে, তাদের হাসির কথা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো বিয়েটা কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাবভ লাইন। এই যে লাইনটা এখানে দেওয়া হয়েছে অর্থটা কি দেখো বলছি, The Sedans belong to aristocratic class. সেডানরা কিন্তু অভিজাত শ্রেণীর মানুষ ছিল। ঠিক আছে, they are from higher class of the society. ওরা সমাজের কিন্তু উচ্চ শ্রেণীর মানুষ ছিল। ঠিক আছে, দেখো so they always keep a distance from the lower class. এই জন্য কি ওরা সবসময় নিম্ন শ্রেণীর মানুষদের থেকে, সমাজের যারা নিম্ন স্তরের মানুষ তাদের থেকে কিন্তু ওরা একটা দূরত্ব সবসময় পালন করতো। They behave as though, ওরা আচরণ করতো যেন, as though মানে কিন্তু যেন। ঠিক আছে, এগুলো তোমরা দেখবে কিন্তু they behave as though, তারা আচরণ করতো এমন ভাবে কি, the lower class are always sordid, মানে কি ওরা এমন ব্যবহার করতো যেন কি যারা নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন স্তরের মানুষ তারা কি সবসময় যেন নোংরা হয় বা জঘন্য হয়, ডার্টি অ্যান্ড হার্মফুল, এবং ক্ষতিকারক হয় টু দেম, ওদের কাছে। মানে ওরা এমন আচরণ করতো যে সমাজের যারা নিম্ন স্তরে রয়েছে তারা খুবই ভয়ঙ্কর, খুবই জঘন্য, খুবই নোংরা এবং ক্ষতিকারক। এটাই বলছে, দে হ্যাভ নো রাইট, ওদের যেন অধিকার নেই কি, টু মিক্স উইথ দ্য হায়ার ক্লাস লাইক দ্য সেডানস। সেডানরা কি মনে করতো, ওই লোকগুলো হচ্ছে নিম্ন স্তরের মানুষ। ঠিক আছে, তো ওদের কোনো যেন অধিকার নেই এদের মতো উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করার। এটা কিন্তু ওই সেডানরা ভাবতো। ঠিক আছে, এমনটা কিন্তু ওদের মানসিকতা ছিল। সবসময় ওরা কিন্তু এই নিম্ন স্তরের মানুষদেরকে ঘেন্নার চোখে দেখতো, হীন চোখে দেখতো। দেখো তারপরে কি বলছে, সো হেয়ার when those workmen were smiling, তাই এখানে এই গল্পে যখন ওই লোকগুলো হাসছিল and doing their work, ওদের কাজগুলো করছিল cheerfully, আনন্দের সঙ্গে, through their smile, ওদের হাসির মধ্যে দিয়ে, they wanted to say, ওরা যেন বলতে চেয়েছিল কি, that they were simple men, ওরা হচ্ছে সাধারণ মানুষ, who had no intention, যাদের কোনো উদ্দেশ্যই নেই। ইন্টেনশন মানে কিন্তু উদ্দেশ্য, যাদের কোনো উদ্দেশ্যই নেই, টু হার্ম দেম, মানে হায়ার ক্লাস যারা রয়েছে সমাজে ওদের কোনো ক্ষতি কিন্তু এই লোয়ার ক্লাসের লোকেরা করতে চায় না। এটাই কিন্তু ওদের হাসির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়গুলি এখানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে সহজ ভাষায় কিন্তু আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো আসছি 5 নম্বরে। দেখো এবার দেখো আসছি 5 নম্বর কোশ্চেন অ্যান্সারে কি বলছে দেখো, ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার হোয়ার ইট উইল গিভ ইউ a bang slap in the eye. You want to put it somewhere, তুমি চাও এটাকে টাঙাতে। এটাকে বলতে কিন্তু এখানে ওই যে মার্কি অর্থাৎ তাঁবুটার কথা বলা হয়েছে। তুমি এই তাঁবুটাকে টাঙাতে চাও এমন একটা জায়গায় যেখানে where it will give you, যেখানে টাঙালে কি হবে, এটা তোমায় কি দেবে, a blank slap, a bang slap in the eye, মানে কি তোমার চোখে ভালো লাগবে বা চোখ ধাঁধানো হবে ব্যাপারটা। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলছে। দেখো এখানে কোশ্চেনে কি আসছে, হু ইজ দ্য স্পিকার অফ দ্য অ্যাবভ লাইন। এখানে এই লাইনটার যে স্পিকারটাকে, মানে লাইনটা কে বলেছে। ঠিক আছে, দেখো বিয়ে কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই। এই যে ফ্রেজটা এখানে লেখা আছে, এই যে ফ্রেজটা এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, এই যে ফ্রেজটার অর্থ কি। ঠিক আছে, এরকম হচ্ছে ফ্রেজটা। এই যে এটা অর্থটা কি এখানে কিন্তু আমাদের জানতে চেয়েছে। দেখো এখানে বলছি, দেখো প্রথম কোশ্চেনটা দেখো বলছে কি, এখানে স্পিকারটাকে
Here the speaker of the above line is the tallest man. এখানে স্পিকারটাকে সেই লম্বা লোকটা, ঠিক আছে, who came to put up the marquee for the party. হ্যাঁ, যে বা যারা এসেছিল কি এই তাঁবুটাকে এই পার্টির জন্য ওখানে টাকাতে, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে লিখবে। দেখো এটা কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই। এই ফ্রেজটার অর্থটা কি দেখো বলছি। হিয়ার দ্য ফ্রেজ এ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই মিন্স, এখানে এই যে ফ্রেজটা এ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই এর অর্থটা কি দেখো, কি লুকস, হ্যাঁ, অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয় দেখানোর ব্যাপারটা, অর কি স্টানিং ইন দ্য আই মানে চোখ ধাঁধানো হবে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এই যে ফ্রেজটা এর অর্থটা কি হচ্ছে, দেখতে ভালো অথবা চোখ ধাঁধানো, ঠিক আছে। এইটা দেখো, দ্য ম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। এখানে দ্য ম্যান বলতে কিন্তু লম্বা লোকটার কথা বলা হচ্ছে, সব থেকে লম্বা যে লোকটা ছিল, হ্যাঁ, যে হাসছিল লোরাকে দেখে। দ্য ম্যান অ্যান্ড আদার মেম্বার্স, ওই লোকটা এবং অন্যান্য সদস্যগুলো অফ দ্য গ্রুপ। গ্রুপ বলতে এখানে কি বলেছে বলতো, ওই যে গ্রুপটা এসেছিল তাঁবুখানাতে, ওই গ্রুপটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ওই গ্রুপের যে সব থেকে লম্বা লোকটা ছিল সেই লোকটা এবং বাদ বাকি যে সদস্যগুলো ওরা কি করছিল, ওয়ার সাজেস্টিং মানে কি প্রস্তাব দিচ্ছিল। কাকে দিচ্ছিল, লুডাকে। কি ব্যাপারে দেখো, হোয়ার দ্য মার্কি উড শুট অথবা লুক বেস্ট, কোথায় ওই মার্কিটা অর্থাৎ তাঁবুটা ভালো দেখাবে বা কোথায় ওটা দেখতে উপযুক্ত লাগবে, ঠিক আছে। অর হুইচ প্লেস উড বি দ্য মোস্ট সুইটেবল, অথবা কোন জায়গাটা সব থেকে উপযুক্ত হবে। সুইটেবল বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে উপযুক্ত। হ্যাঁ, হুইচ প্লেস উড বি দ্য মোস্ট সুইটেবল ফর দ্য মার্কি টু বি পুট আপ, মানে কোন জায়গাটা হবে উপযুক্ত ওই তাঁবু খাটানোর দিক থেকে, মানে কোন জায়গাটায় তাঁবু খাটালে পরে সব থেকে সুন্দর লাগবে তাঁবুটা বা চোখ ধাঁধানো হবে, ঠিক আছে। হেয়ার দ্য টলেস্ট ম্যান ইউজ দ্য অ্যাবভ ফ্রেজ। এখানে সব থেকে লম্বা লোকটা সে কি করেছিল, সে ইউজড করেছিল মানে কি ব্যবহার করেছিল কি দ্য অ্যাবভ ফ্রেজ, এই যে এ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই, এই ফ্রেজটাকে ইউজ করেছিল। কেন, টু ডেসক্রাইব ইটস পারফেক্টনেস, যে কোথায় কোন জায়গায় তাঁবুটা খাটালে পরে সব থেকে ভালো হবে এই ব্যাপারটাকে বোঝানোর জন্যই কিন্তু এই লোকটা এই যে ফ্রেজটাকে, হ্যাঁ, এই যে ফ্রেজটাকে যে এ ব্যাংক স্ল্যাপ ইন দ্য আই এই ফ্রেজটাকে এখানে ইউজ করেছিল, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সারটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা চাইলে পরে এই কোশ্চেন অ্যান্সার গুলোকে টুকে রাখতে পারো। হ্যাঁ, আর চেষ্টা করবে খুব সহজভাবে লেখা, কোনো শক্ত ওয়ার্ড ইউজ করার দরকার নেই, জটিলতায় যাবে না, সহজ ভাষায় লিখবে। যারা পরীক্ষক তারা কিন্তু টু দা পয়েন্ট অ্যান্সার চায়। হ্যাঁ, খুব ভালো ওয়ার্ড, খুব শক্ত ওয়ার্ড ওরা চায় না কিন্তু, ঠিক আছে। চেষ্টা করবে সঠিক এবং সহজভাবে লেখা, ঠিক আছে। এই গেল 5টা কোশ্চেন দ্য গার্ডেন পার্টি থেকে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি আরো কোশ্চেন অ্যান্সার লাগে সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি সেই ক্ষেত্রে আলাদা ভিডিও বানিয়ে বাদ বাকি কোশ্চেন অ্যান্সার গুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওতে এইটুকুই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।